বর্তমানে পৃথিবীতে ইসরায়েলে ইরান যেই অ্যাটাকটা করলো, হামলাটা করলো, ইসরায়েলে অনেকগুলো মিসাইল মারছে তেল আবিব। তো ইরান একা মিসাইল থ্রো করছে এবং তেল আবিবের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা হচ্ছে একটা অ্যাকশন, যে ইরান লিডারশিপ নিয়ে একটা অ্যাকশন হিট করছে, ইসরায়েলকে হিট করছে। তো ইসরায়েল তো মোটামুটি খুব অত্যাচার করলো ফিলিস্তিনে, মানে হিউজ ম্যাসিভ একটা অত্যাচার করলো, তার গোলা বারুদ দিয়ে ফিলিস্তিন অ্যাটাক করলো, মারলো। তা এখন ইরানে মারছে ইসরায়েল, মারার পরে ইরান এখন অ্যাটাক করছে। তো আসলে মূল ইয়েটা হচ্ছে ইসরায়েলের মূল টার্গেটটা হচ্ছে সে ফিলিস্তিন, ইরাক, ইরান এই সাইটগুলা তার দখলে নিয়ে তার নিয়ন্ত্রণে নিবে আর কি। ইরাকও তো ধ্বংস করে দিচ্ছে, ইরাক তো অনেক আগেই ধ্বংস করছে, আমেরিকা করছে, যেটা করছে আমেরিকা আর কি, ইরাকে হামলা করছে। তারপরে আরো অনেকগুলা মুসলিম উম্মার অনেক ক্ষতি করছে। এখন যেই অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাকের সাথে মুসলিম বিশ্বের সাথে অমুসলিমদের যেই ভিন্ন ধর্মীদের যেই যুদ্ধ, এইটা সেই যুদ্ধ না, এই যুদ্ধটা সেই যুদ্ধ না। এটা একটা আগ্রাসী আর কি, যে ইসরায়েল ইরানের উপর হামলা করছে, ইরান পাল্টা জবাব দিছে। কিন্তু মূলত যে মালহামা কিংবা থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলে কোনো শব্দ নাই আসলে। হ্যাঁ, আল কোরআনে যে শব্দটা আসছে মালহামা, এই মালহামাটা হচ্ছে যে সমগ্র বিশ্ব যেই ফাইটে জড়াবে আর কি, সমগ্র বিশ্ব যে কীভাবে ফাইটে জড়াবে। যেমন ন্যাটো একটা ইউনিটি, ন্যাটোতে এখনও 80টা দেশ হয় নাই, 80টা পতাকা একত্রিত হয় নাই ন্যাটোতে অ্যারাউন্ড 70টার মতো দেশ একত্রিত হয়েছে। আর আমেরিকা আলাদা, আমেরিকা 2টা মহাদেশ, আমেরিকা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মিলিয়ে 2টা মহাদেশ। আর ইউরোপ মহাদেশ। আর এইদিকে হচ্ছে অস্ট্রেলিয়া, এরাও আমেরিকার সঙ্গী। আর এইদিকে হচ্ছে মুসলিম বিশ্বের মধ্যে আছে ইরাক, ইরান, পারমাণবিক শক্তিধর আছে পাকিস্তানে অ্যাটমিক বোম আছে। ইন্ডিয়া আবার ইয়ের পক্ষে, আমেরিকার পক্ষে, ইন্ডিয়া আমেরিকার পক্ষে। সো মালহামা যেটা মানে নিউক্লিয়ার ওয়ার, যেটা পারমাণবিক যে যুদ্ধটা, এই যুদ্ধটা হবে, এই যুদ্ধটা অতি সন্নিকটে। কিন্তু এখন হবে না, এই যুদ্ধটা এখন হবে না। এখন হবে না কেন? এখন না হওয়ার কারণটা হচ্ছে, এখন যে মিসাইলগুলা মারতেছে, মিসাইলগুলা মেরে এখন মিসাইলের মারামারি হইতেছে, মিসাইল আর হইলো স্যাটেলাইটের মাধ্যমে যে মারামারিটা হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে মারামারি হচ্ছে। মূলত ওরা ওদের স্যাটেলাইটের যে ক্ষমতা, এই ক্ষমতাটা আর কি শো করতেছে। কিন্তু আসল যে যুদ্ধটা, যে মালহামা, যে ফোরাত নদী শুকিয়ে যাবে, এখানে স্বর্ণের পাহাড় দখল করা নিয়ে যে যুদ্ধটা, সেটা হচ্ছে আর কি মূল
মালহামা। তো ওই মালহামাতে পৃথিবীর 90% লোক মারা যাবে। পৃথিবীর 90% লোক মারা যাবে, তারপরে আর কি ইমাম মাহাদি আসবে। তো ইমাম মাহাদি আসার সময় যেহেতু আরও দেরি আছে, সেহেতু মালহামারও অনেক দেরি আছে, কারণ পারমাণবিক যুদ্ধটা সহজে করবে না। করবে না কেন? যে হোল ওয়ার্ল্ডের অবস্থা ভালো না, সারা পৃথিবীর অবস্থা ভালো না। কারণ কি? সারা পৃথিবীর অবস্থা ভালো না এই জন্য যে আনরেস্ট, মানুষ এতটাই মানে আনরেস্ট হয়ে গেছে, আর মানুষের এতটাই ক্ষমতা হয়ে গেছে এখন এক দেশ থেকে আরেক দেশে 1000 মাইল 2000 মাইল দূরে বোমা মাইরা ফাটাই দিতে পারতেছে কি স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেখা গেছে আকাশে নিয়ন্ত্রণ আর কি, আকাশ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থলভাগ ধ্বংস করতেছে। এটা এর মানে হচ্ছে যে ইসরায়েলের ওদের এত রসদ গোলা বারুদ আছে, যে ইসরায়েল তাদের যে ক্ষমতা, জোর কিংবা অস্ত্রের যেই ক্ষমতা, তাদের যে মানে যুদ্ধের ক্ষমতা, সেই ক্ষমতাটা ওরা দেখাইছে ফিলিস্তিনের উপর আগ্রাসী, ফিলিস্তিনের উপর অত্যাচারের মাধ্যমে। ফিলিস্তিনে তো হইল গিয়া হজরত সুলেমান আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লামের ছেলে, নবী রাসূলদের একটা মুখ্য স্থান, আগে কেবলা আর কি, প্রথম কেবলা আল আকসা, মসজিদ আল আকসা। তো ওইখানে এতটাই পুরাতন একটা মুসলমানদের বলেন, খ্রিস্টানদের বলেন, আর পূর্বের এই ধর্মের মুসা আলাইহিস সালামের ধর্মের ধর্মাবলম্বীদের বলেন, সকল ধর্মের আবির্ভাব ওইখানে আর কি, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো সৌদি আরব, মক্কা মদিনা ভিত্তিক, কিন্তু মিরাজ করছে আল আকসা থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করছে আল আকসা থেকে। সুতরাং এটা ফিলিস্তিনের উপর ওরা যে অত্যাচারটা করছে, অনাচারটা করছে, এই অত্যাচার অনাচারের একটা জবাব ইরান এখন দিছে। খুবই ভালো হয়েছে। আমরাও এই যুদ্ধের সাথে সংযুক্ত। আমি পার্সোনালি ইরানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, এবং আমরা চাই আমি চাই ইসরায়েলের ধ্বংস হয়ে যায়, ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, ইসরায়েলের ইহুদিরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তারা সারেন্ডার করবে না, ইহুদি জাতি তো, এরা সারেন্ডার করবে না, এরা আরও গ্যাঞ্জাম করবে। মানে মাত্র একটা মানে সূত্রপাত হইল মারামারি, আর মালামারা হবে মূলত আর কি নিউক্লিয়ার ওয়ার, যেটা পারমাণবিক যুদ্ধ। যে পারমাণবিক যুদ্ধটা এত ভয়ানক যুদ্ধ যে জাপানে যেই বোমটা মারছে আমেরিকা, হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা মারছে, ওইখানে সেই 1947 সালে মারছে। এখনও ওইখানের মানুষ ওইটা সাফারার, তাদের বাতাস মানে দূষিত। তো হোল ওয়ার্ল্ডের বাতাস দূষিত হয়ে যাবে আর কি, এর মধ্যে দিয়ে মানুষ সব মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা যুদ্ধ করবে এই সত্যের পক্ষে, সবসময় সত্যের পক্ষেই যুদ্ধটা হবে আর কি, মিথ্যার বিপক্ষে। তো সত্য জয়ী হবে, মানে মুসলমানদের জয় হবে, মুসলিমরা সবসময় জয়ী। এই যুদ্ধে আমিও পার্টিসিপেট করতে চাই, আমিও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, এবং অবশ্যই ফিলিস্তিনের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এবং যারা জুলুমবাজদের বিরুদ্ধে সব সময় যাতে মানে সাহস নিয়ে চলতে পারি, থাকতে পারি। আল্লাহর কাছে সেই রহমত কামনা করি, আল্লাহ যাতে আমাকে রহমত দান করে, সাহস দান করে, সেকেন্ডে ফাইট করার মতো শক্তি, সামর্থ্য আমাকে দান করে আল্লাহর কাছে।